কত 2 বছর 3 বছর আগে আমাদের সমাজে জানাজার নামাজের লোক হতো না। লকডাউনে কি বলে, বাপের লাশ ছেলে নিজে ধরে নেয়, জানেন আপনি? বাপের কবরে ছেলে নামে না ভয়ে, যদি আমার করোনা হয়ে যায়, বাপের কবরে ছেলে নামে। আত্মীয়গুলো ফোন করে দিচ্ছে, এখন জানা যায় যাবো না, তা ফোন করে দাও, পরে যাবো। পাশের বাড়ি থেকে ফোন করছে, জানা যায় আসিসনি, আমার পা চিরে ওর বাড়ি। 4-5 দিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা পেয়েছে। খবর নিয়ে দেখলাম 2-4 দিন জ্বর, ভয়ে লোক আসে। 5 দিন 7 দিন 10 দিন জ্বর, নার্সিং হোমে ভরে দিল। 1 সপ্তাহ পর আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেল। যেই বেডে চাদরে শুয়ে মরেছে, ওই চাদর দিয়ে লাশ জড়িয়ে, ওই লাশটা পলিথিন দিয়ে জড়িয়ে চেন সিস্টেমের কিট দিয়ে এঁটে লাশটা যে কোথায় চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। এই খবর আপনাদের কাছে আছে একটু? হ্যাঁ, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। একটু বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলবো তো, ওই লাশগুলো যদি আমাদের হতো, ওই লাশ ওনাদের না হয়ে যদি আমাদের হতো, গোসল নেই, কাফন নেই, জানাজা নেই, দাফন নেই, তারপরেও কি মনটা ভালো হলো না? তারপরেও মনটা ভালো হলো না? ভালো নোংরা থেকে ফিরে আসে সেই রাত 10টা, সেই 11টা, সেই 12টা, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গাঁদের আড্ডা। বাড়ি চলে এলেন, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না। ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলেন তো, আল্লাহকে সাক্ষী করে ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। কে যে কদিনের হায়াত নিয়ে ঘুরছে কেউ বলতে পারবে না। দিন তো দূরের কথা, কে যে কত সেকেন্ডের হায়াত নিয়ে বসে আছে ওটা বলতে পারবো না। আল্লাহ পাক আমাদের সবুজ দিন, আল্লাহ আমাদের হেদায়েত দেন, আল্লাহ দয়াময় দয়া করেন, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন তো আবার দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এত আলেম ওলামারা আসলেন, আল্লাহ তো সুন্দর মাহফিল করালেন, এটাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ বললেন না? রাখবেন না বন্ধ হবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। সামান্য সময় বলবো, খিদমত থেকে বিদায়। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে, এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। ঠিক আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে আগামী বছর মাহফিলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি, দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিত আল্লাহ করিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে। একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। আবার আগামী বছরের জন্য দেন, বলে আগামী বছরে 5000 টাকা কে দেবে? কোনটা বড় করে বলে? আল্লাহ দিয়েছে। ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ এর বেশি করে দেন, হাত তোলে। আগামী বছরে 5000 টাকা কে দেবে? এত গরিব ভাই বাপ জানতেন মধ্যে সবাই মিলেই তো দোয়া হবে। কত আলেম ওলামা, কত মসজিদের ইমাম, কত হাজি, কত নামাজি, কত আল্লাহওয়ালা, পর্দার আড়ালে কত আমার মা আছে আবেদা, জাহেদা, সালেহা, আবার আমি আপনার পীরের আওলাদ, আমি গুনাহগার। সবাই একসাথে মিলেই তো দোয়া হবে। হাত তোলে। 5000 টাকা কে দেবে? আগামী বছরে এতগুলি ভাই বাপ জান যুবকদের মধ্যে 5000 টাকা কে দিচ্ছে? মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে দেন। ধনী মানুষ, অর্থশালী মানুষ, কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় হয়ে গেল। এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। মনটা বড় করে হাত তোলে। আগামী বছরে 5000 টাকা কে দেবে? ভাই ভাই যুবকদের মধ্যে
আগামী বছরে 5000 টাকা কে দিচ্ছে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বাপ মা চলে গেল, কবরের মধ্যে এতিমের মতন করে করে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে হাত তোলো। আগামী বছরে 5000 টাকা আর কে দিচ্ছে? বলে আগামী বছরে কে দেবে? কি গরিব আলামতে গরিব মানুষ 2000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। বলে হাত তোলে, আগামী বছরে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই ভাবছে যুবকদের মধ্যে, মনটা বড় করে হাত তোলে। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, হাত তোলে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ জানতে মধ্যে 2000 টাকা কে দিচ্ছে? হাত তোলে দেন, মনটা বড় করে দেন। নবীর মোহাম্মত, নবীর ভালোবাসায় দেন। এতগুলি ভাই বাপজি আছে, ব্যবসায়ীরা, তরুণরা আছে, সব এলাকায় এত বলতে হয় না, সব এলাকায় এত বলা লাগে না। মনটা বড় করে বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছে? হাত তোলে। আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন, না দিলে এত সুন্দর মাহফিলটা হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দিয়ে তো আল্লাহ করিয়েছে, সবাই মিলে দিয়ে তো আল্লাহ করিয়েছে। আবার আগামী বছরের জন্য বলে 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। আগামী বছরে 2000 টাকা কে দেবে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে নিজের আখিরাতের কথা, নিজের পরকালের কথা ভেবে। ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাথে সেই নিয়ে দেন, সবাই মিলে তো দোয়া চাবে। হাত তোলে বলে 2000 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই বাপ দান যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ যারা আছে, কি ধনী মানুষ যদি বেশি করে দেন, হাত তোলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে এতগুলো ভাই বাপ যাদের মধ্যে 2000 টাকা কে দেবে? আপনাদের গ্রামে মাহফিল, আপনাদের এলাকা মাহফিল না দিলে হবে কি করে বলে? না উসবেলা নোংরা কিছু তো করছেন না। নবীর ভালোবাসার মাহফিল আল্লাহ কায়েম করিয়েছে, নবীর মহব্বতে আল্লাহ পাক একটা মাহফিল কায়েম করিয়েছে। সেই মাহফিলে দেন, হাত তোলে 2000 টাকা কে দিচ্ছে? কে এমন ভাই আছে আগামী বছর 2000 টাকা দেবে? এতগুলো ভাই বাপ যে যুবকগুলো আছে, ধনী মানুষ, অর্থশালী, সব এলাকা প্রভাবশালী এলাকা, অর্থশালী এলাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকের হালাল মালে আল্লাহ পাক আরো বরকত দান। বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। বলে হাত তুলে বলে 2000 টাকা কে দিচ্ছে? হাত তুলে বলে না দিলে কি করে হবে? এতগুলো ভাইগুলো আছে, না দিলে কি করে মাহফিলটা হবে? বলে সানাউল্লাহ সিদ্দিকী আশাতে আপনাদের রাগ হয়ে গেল? কে বলে সানাউল্লাহ সিদ্দিকী আশাতে আপনাদের রাগ হয়ে গেল? কষ্ট পেলেন আপনারা আমি আশাতে? তাহলে কেউ নাম বলছে না? এসব এলাকায় বলতে হয় না, এসব এলাকায় এত বলা লাগে না তো। একবার দুবার বললেই তো হাত তুলে দেয়। আমি আসলে মাহফিল আপনার ভেতর 5 ঘোড়া খোকাপুরে তো আমি আসি প্রতি বছর, আমার কঙ্গপুরে মুখটা আসি। রাজু ভাই আশপাশে মাহফিল করি, ঘিদা কবরস্থানে মাহফিল করলাম, আশপাশে মাহফিল, এসব এলাকায় এত বলতে হয় না তো। বলে 2000 টাকা দিবার কি আছে? বলে এতগুলো ভাই বাপ দান যুবকদের মধ্যে 2000 টাকা দিবার কেউ নাই। আগামী বছরে এত সুন্দর মাহফিল, এত বড় মাহফিলে 2000 টাকা দিবার মতন কেউ নাই। এলাকার যুবক, ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, মনটা বড় করে 2000 টাকা দেয়া যায় না? নবীর মহব্বত, নবীর ভালোবাসা, কত টাকা কত পয়সা বন্ধু দিলে নোংরা নোংরা জায়গায় খরচা, সব জায়গায় দিলে নষ্ট, এসব জায়গায় দিলে বেকার যায় না। এর জাযা, এর বদলা আল্লাহ পাক কবরে শুইয়া আল্লাহ মিলাবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? তাহলে যুবক বন্ধু, ধনী মানুষ, আমার প্রভাবশালী ভাইয়েরা আছে, মুরব্বিদের নামে দেন, না দিলে কি করে মাহফিল গুলো আমার এই ভাই ভাই চালাবে? বলে যুবক ছেলে, এবছর তো সবাই দিয়ে তো আল্লাহ করিয়েছে, এবছর তো সবাই মিলে দিয়ে তো করছে। আবার আগামী বছরের জন্য বলে, আবার আগামী বছরের জন্য দেন
বলে কে আছে আমার 2000 টাকা দিবার কে আছে হিসাব এলাকায় 2000 10,000 20,000 টাকা দিবার দেয় তো অস্বীকার তো জায়গা নেই দেয় তো মন খুলে দেয় প্রতি বছরই দেয় আল্লাহ দিয়েছে আল্লাহ বলতে দেয় তাহলে 2000 টাকার জন্য এই কোকাপুর এলাকায় এত বলতে হয় প্রভাবশালী এলাকায় এত বলতে হয় না না হিসাব এলাকায় এত বলতে হয় না একবার দুবার বললেই মানুষ দিয়ে দেয় বলে দেবার মতন কেউ না 2000 টাকা দেবার মতন কেউ না এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা আগামী বছরে দিবার কেউ নাই মুক্তাসার করলাম আল্লাহ পাক কোনদিন তৌফিক আল্লাহ পাক যদি আবার কোন দেখা করে দেখা হবে ইনশাআল্লাহ এখন আমি দোয়া করব খিদমত থেকে বিদায় নেব না দিলে তো বলা সম্ভব হয় না কত বলবেন বলে না দিলে তো বলবো কি করে গ্রামের ছেলেরা এলাকার ছেলেরা যুবকেরা না দিলে কথা বলে আল্লাহ পাক তৌফিক আবার দেখা হবে মুক্তাসার করলাম আল্লাহ দয়াময় আমাদের সকলকে শুনে বলে আল্লাহ বেশি বেশি করে আমল করতে তৌফিক দান করে বলুন আমিন জলে বলে আল্লাহুম্মা ভাইরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মহব্বতটা ঠিক রাখবে কথা বুঝতে পেরেছেন মহব্বত ঠিক আখিরি জামানা বিভিন্ন রকম দলমত বিভিন্ন রকম ভেজাল বেরিয়ে গেছে নীতিটা ঠিক রাখবে আপনার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহকে পীর বলে মানেন আপনারা এটা আমার দিকে তাকা ওনাকে আপনারা আল্লাহর ওলি বলে মানেন একটু হ্যাঁ গো জামানার মুজাদ্দিদ বলে ভালোবাসেন আপনারা ওনাকে মানেন পাঁচ হুজুর কিবলাকে মানেন আব্বাদান চাচাদান হুজুরদের মানেন নীতি ঠিক করে এই এলাকায় আমার বড় চাচাদান হুজুর খুব আসতেন আমাদের পীর আল্লাহ কালিমুল সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ মারকাত আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর করে দেন বলুন আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন আমার আব্বা হুজুর এখন আসেন হুজুর কিবলা আসেন আপনাদের পাশে এই ফাল্গুন মাস 8 তারিখ থেকে 10 হয় না 8 তারিখে প্রতি বছর হয় 8 ফাল্গুন আব্বা হুজুর ওই মাহফিলটা আসে হুজুর কিবলা আর এলাকা মাহফিল আসে নীতিটা ঠিক করবেন সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি মনে হয় খারাপ আমার থেকে দূরে থাকেন আমার থেকে দূরে থাকেন মুজাদ্দিদুজ্জামানের মহব্বতটা ঠিক রাখবেন ফুরফুরা শরীফের সম্মানটা আমার জন্য হয় না আল্লাহ দাদা পীর কেবলার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত কত আলা করেছে জোরে বলে আরেকটু জোরে বলা গেল না কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে আমার মুখের দিকে তাকিয়ে নয় আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে দাদা হুজুরকে ভালোবেসে কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছোটে জোরে বলবেন না ঠিক বলছি না ভুল বলছি নীতি ঠিক করে যদি মনে হয় আমার ভাষা খারাপ চলাফেরা নোংরা ঘেঁষবেন না আমার জন্য নাউজুবিল্লাহ দাদা পীর কেবলাকে দিয়ে নোংরা কিছু বলে ফেলোনি আমার জন্য পাঁচ হুজুর কেবলাকে কিছু বলবেন না আমার জন্য আমার আব্বাজান চাচাজান হুজুরদের লে বিয়াদবি করবেন না ঠিক বলছি না ভুল বলছি দু চারটা ইউটিউবে এই কাদা ছোড়াছুড়ি ভিডিও দেখবেন না আপনারা মানা করছি আপনাদের ফুরফুরা শরীফ থেকে কাদা ছোড়াছুড়ি ভিডিও যদি মনে হয় দেখবেন অ্যাভয়েড করবেন কাদা ছোড়াছুড়ি ভিডিওর মধ্যে যদি আমারও থাকে আমারটাও দেখবেন না মানা করছি কিচ্ছু লাভ হবে না ওগুলো দেখে মোবাইলের এমবি নষ্ট হবে সময় নষ্ট হবে তৃতীয় কিচ্ছু হবে না ঠিক বলছে না ভুল বলছে বড় মাঝখানে দাঁড়িয়ে কাদা ছোড়াছুড়ি ভিডিও দেখতে গেলে হয়তো কাদার ছিটা একটু গায়েও লাগতে পারে দেখবেন না ওগুলো যদি মনে হয় ভিডিওগুলো এলোমেলো দূরে দূরে আমি দেখে নেব ও ভিডিও দেখার আমার সময় নেই কথা ঠিক বললাম না ভুল বললাম ওগুলোকে অ্যাভয়েড করে পীরে দাওলাত এলোমেলো যদি চলে মনে হয় দূরে থাকবেন দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন দোয়া করবেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিটে গেল যেই পীরজাদা নীতিতে মজবুত ওই পীরজাদা আমাদের জানে আছে
ঠিক বললাম না ভুল বললাম? যাদের মনে হচ্ছে এলোমেলো, আমি ওনাদের থেকে দূরে থাকি। আমার কাছে গাল দেওয়ারও সময় নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই। পীরের আওলাদ তো অনেক দূরে, আলেম ওলামা তো অনেক দূরে। একটা সাধারণ লোককে গাল দেওয়া ইসলামে উচিত নয়। ইসলামে সাধারণ মানুষকে গাল দেওয়াটা উচিত নয়। পীরের আওলাদ গাল দেবেন কি কথা? না না, আমার গাল দিবারও সময় নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই, আমি দূরে থাকি। ভাববেন না ভুল হয়ে গেলে আল্লাহর আদালতে ছাড় পেয়ে যাবে, অত সহজ হয় না। অন্যায় যদি আমার দ্বারা হয়, আল্লাহর কাঠগড়ায় আমাকেও দাঁড়াতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। কথা বুঝতে পারছেন না? পারছেন না? পুরপুরা শরীফের সম্মান শেষ হয়ে গেল। না না, এ পুরপুরা শরীফের সম্মান শেষ। এটার জন্য পুরপুরার ইজ্জত হয়েছে। দাদা হুজুরের খাতির আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, তিনি ইজ্জত তিনিই কায়েম রাখবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? সানাউল্লাহ সিদ্দিকীর এলোমেলো চলাতে পুরপুরা শরীফের ইজ্জত নষ্ট হয়ে গেল। কি বলে? তিনি ইজ্জত দিয়েছেন, তিনিই কায়েম রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে মজবুত মুরিদ নীতি ঠিক করে। একটা করে গোল জামা আপনারা তৈরি করবেন, গোল জামা, কলার ছাড়া। কলার হবে না, এই ঘন্টি আর এই নেট, ঘন্টি এই নেট, কলার ছাড়া গোল জামা, নিসফু সাত, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে। নাউজুবিল্লাহ, ভুল ব্যাখ্যা করবেন না। এর দ্বারা সানাউল্লাহ সিদ্দিকী বুঝাতে চাইনি যে ফাড়া পাঞ্জাবি পরাটা হারাম, ভুল ব্যাখ্যা করবেন না। নাউজুবিল্লাহ, এর দ্বারা আমি বলিনি ফাড়া পাঞ্জাবি পরে নামাজ হবে না। না না না, নোংরা কথা বলে মুসলিম উম্মাহকে আমি অশান্তির দিকে ঠেলে দিতে পারি না। কথা ঠিক বলছি না? ভুল ভুল ভুল। আপনি মুরিদ করবেন, সুন্নতের কিন্তু একটা গুরুত্ব আছে। আপনাদের মধ্যে আজমির শরীফে যাওয়া লোক আছেন? तुम फुरफुरिया हो, तुम फुरफुरिया हो, तुम फूल नहीं लेता हो, चादर नहीं चराता हो, सिस्सा नहीं काटता, तुम फुरफुरिया हो। जाओ जाओ, तुम फुरफुरिया क्या करते हो? फूल नहीं लेता हो, चादर नहीं चराता। हम लोग तो कुछ दो, कुछ दो हम लोग। तुम चादर नहीं चराता, क्या करते? कहाँ से बंगाल से आ गया, फुरफुरा शरीफ से आ गया। तुम फुरफुरिया हो, जाओ जाओ, तुम हक से चलाओ। बोले কি বলে? আমাদের হাঁটা থেকে বুঝে নাই ফুরফুরা শরীফের হক, পীরের হক দরবারে হক মুরিদ। জোরে বলে, জোরে বলতে পারলেন না? জোরে বলা গেল না? ঠিক রাখবেন। একটা গোল জামা আপনারা করবেন। জুম্মার দিন যাচ্ছেন, গোল জামা পরে যান। ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসে শুনছেন, গোল জামা পরে বসে। ফুরফুরা শরীফে যান, গোল জামা। এখনো যদি প্যান্ট শার্ট পরে ফুরফুরা শরীফে যান, কবে শিখবেন? ওটা ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা নয়। ওটা আমাদের পীরের দরবার। ওটা ওটা আমাদের পীরের দরবার। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম। এটা যদি এলোমেলো চলি, ছেমোটাও ডিঙ্গাবে না। আমি আমার দাদা হুজুরকে এখানে ভালোবাসা দিয়ে রেখেছি, আমি আমার পাঁচ হুজুরকে এখানে ভালোবাসা দিয়ে রেখেছি, আমি ফুরফুরা শরীফের মুরব্বী হুজুরগুলোকে আমার অন্তরে ভালোবাসা দিয়ে রেখেছি। জোরে বলে, আর জোরে বলবেন না? ভালো কে কোথা খারে কে তিনটে ইউটিউবের ভিডিওতে কি বলে দিল ওদের কথা আপনি লাস্টে। ওরা যদি দাদা হুজুরকে চিনতো, বিয়াদবি করতো। পূর্ব ভারতে এডুকেটেড শিক্ষিত সমাজ, সব যুবক, ইয়ং জেনারেশন, সব এডুকেটেড ভাইরা আছে। কত মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার আছে। ফালতু কথা সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে শোনাতে আসে না। 800 বছরের ইতিহাস পূর্ব ভারতে দাদা হুজুরের মতন দ্বিতীয় কোনো আলেম হয়নি। 800 বছরের ইতিহাস। জোরে বলে, সুবহানাল্লাহ বললেন না? আজ জোরে বলা গেল না? আজ জোরে বলা গেল না? 800 বছরের ইতিহাস। বাংলায় যেখানে যেখানে বাংলা ভাষা চলে, তৎকালীন যুগে উলামারা ফতোয়া দিয়েছিল বাংলা ভাষায় দ্বীনের বিধান শিখাটা না জায়েজ। এখন তো কত পাবে। ও আমার চলো, কোথা ছিল সেদিন? কারো ঠিকই খুঁজে পাওয়া যায় না।
পাকাম করতে পূর্ব না বেদাতীরে পাগল বেদাতীদের দ্বারা এই জমিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডা উঠেছে। বেদাতী হলে উঠতো না রেখা বাঁধা করে, সুন্নি বলে আল্লাহ উঠিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? কাজ খুঁজে পাও না, তিনটা ইউটিউবের ভিডিও দেখে ফতোয়াবাজি করছো, পাগলামি খুঁজে পাও না? কোথা থেকে তিনটা ইউটিউবের ভিডিও দেখলাম, এখন দেখি না আমাদের সালাম পেদালে টুকটুক করে পালাচ্ছে। কি খবর? আরে দলিল নেই, ওটা এমনি করছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, কার কাছে দোয়া চাইছে? ওটাও তো জ্বলন, ওটা তো জ্বলন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি হাত তুলে মুনাজাত না করে নাউযুবিল্লাহ, সে কাফের না। না না না, তাকে তাকে কাফের বললে হয় না। নাই বললেন। কেউ যদি হাত তুলে দোয়া না করে নাউযুবিল্লাহ, সে কাফের না। নাই করলেন, দলিল নাই বলছেন কেন? আপনি করেন না, আপনি করেন না, নাই করলেন। দলিল নাই বলার অধিকার আপনার নাই। দোয়ার গুরুত্ব যদি বুঝতেন বিয়াদবি করতেন না। আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন করে ইল্লা দোয়া। কিন্তু দোয়ার খাতিরে আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, সাহাবাদের নিয়ে করেছেন, নামাজের পরে করেছেন। সুবহানাল্লাহ, সব অবস্থায় দোয়ার দলিল আছে। হাত তুলে আছে বুখারী শরীফ হাদিস শরীফের কিতাব 933 নম্বর হাদিস, 933 নম্বর হাদিস। আল্লাহর নবী মসজিদে গামামা, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহর হাজিরা জানে নববী শরীফে 6 নম্বর গেটে পার হলে পাবে। ছোট ছোট পাড়া, সুন্দর পাড়া। বর্তমান আজান হয়, জামাত হয় না। মসজিদে গামামা, মদিনা শরীফে খরা, পানি হচ্ছে না, বন্ধ। আল্লাহর রাসূল মসজিদে গামামায় জুমার খুতবা দিয়ে ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআ, জুমার খুতবা দিচ্ছে। কামা আরাবিয়্যুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়াজআল ইয়াদি, হালাকাল মাল ইয়া রাসূলুল্লাহ, আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে গেছে। ওয়াজআল ইয়াদি ইয়া রাসূলুল্লাহ, পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে গেছে। ফাদউল্লাহ লানা, লানা মানে আমাদের জন্য। ফাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন না। ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। আল্লাহ রাসূল দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? বুখারী শরীফ 1029 নম্বর হাদিস। হাদিসটা অনেকটা এরকম দাঁড়ায়, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়াল হালাকান নাস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ক্ষুধার্ত, মানুষ হালাকান নাস, মানুষ ধ্বংস হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ রাসূল দুই হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। বললেন না, ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নাস মানে সাহাবা, সাহাবারা আল্লাহর নবীর সাথে দলবদ্ধভাবে ওই দোয়ায় হাত তুলে শামিল হয়ে গেলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? হাত তুলে দোয়া দলিল নাই, কেন ঝগড়া করছে? আপনার ভালো লাগে না দোয়া করতে, চাইলেন না, আপনার দোয়া দরকার নেই, আপনি কেন করবেন? আমরা গোলামের বাচ্চা গোলাম, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের দোয়া দরকার আছে। গোলামের বাচ্চা গোলাম, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের দোয়া দরকার আছে। আপনার নাই, চাইবেন না, চলে যান, কে মানা করেছে? বলে এই অধিকার আপনার নাই যে দলিল নাই বলে সমাজ বিগড়াবে। পাগলামি করো না, এই অভ্যাসগুলো কিন্তু ভালো না। সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ, আল্লাহ রাসূল বলেছে, সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ হাদিস শরীফে এসেছে 3499 নম্বর হাদিস, 3499 নম্বর হাদিস তিরমিজি শরীফে এসেছে। নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। সাহাবী নবীকে জিজ্ঞাসা করেছে, আইয়ুদ দুআই ওয়াসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আইয়ু দুআ আসা হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, রাতের শেষ অংশের দোয়া, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। তবে একটা নিয়ম, সালাম ফিরিয়েই যেন ইমাম আল্লাহুম্মা আমিন না বলে। কিছু মাসনুন দোয়া আছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে বাঁধা একটা। কে ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে যেতে বাঁধা একটা। বাঁধা হলো মরণ, ইন্তেকাল হলে আল্লাহ তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলে কমসে কম সালাম ফিরাবার পরে একবার আয়াতুল কুরসি পড়ার সময়টুকু দেন। সালাম ফিরা আল্লাহুম্মা আমিন, একটু দোয়া পড়ার সুযোগ দেন। করেন আল্লাহ 100 বার করবেন। তবে মুসল্লিদের কিছু কাজ দেন, ওরা ওই আমলটা করে নি, সবাই একসাথে দোয়া চাই। কবুল করবেন কে? বলে খুশি হবেন কে? আমার আল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ হাদিসের কিতাবে লিখেছেন, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনার হাদিস। নবী পাক বলেন মা রাফা কওম আকাফফুহু মিনাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন, মা রাফা কওম আকাফফুহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে, ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য, যখন কোন দল, আল্লাহর রাসূল বলেছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিয়াকিম আল্লাহ ইয়াসআলু, নবী বলে তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, এটা তাবরানী বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, তাবরানী। আর ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ এনেছেন, সাহহাহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিলেন। নামাজ থেকে বাহির হওয়ার পূর্বে ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হওয়া, ফালাম্মা ফারাগা লোকটা যখন নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাহাবী তামাকে বললেন, কি বললেন? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি, আল্লাহ নবী টানা নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ। নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন না? করতেন। কেন ঝগড়া করছেন? কেন অশান্তি? কিসের নিজেদের মধ্যে দলাদলি? না না, বাজে অভ্যাস। আপনার ভালো লাগে না, করবেন না, চলে যান, নাই বলবেন না। বাংলা ভালোভাবে রিডিং করতে শেখেন না, মন মাথায় ধুলো উড়াচ্ছেন। বুখারী শরীফে অত নম্বর হাদিস, পাগলামি খুঁজে পাবো না। বাংলা রিডিং করতে শিখুনি, মোর মাথা চায়ের দোকান ধুলো উড়াচ্ছো, তিরমিজি শরীফের অত নম্বর হাদিস, পাগলামি খুঁজে পাবো না। এই অভ্যাসগুলো ভালো না, কিন্তু এই অভ্যাস ছাড়ো। হাদিস শরীফ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরে এনেছেন, عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة, আল্লাহ নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বললেন না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। নবী কাবা শরীফের দিকে মুখ করে সালাম ফিরিয়ে হাত তুলে দোয়া করছেন। জোরে বলো, আর একটু জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবে এনেছেন, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত, নবী বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে। হাদিস শরীফের শেষে এসেছে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতান, নবী পাক বলে
আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ তাবরানীতে এসেছে এবং বাইহাকিতে এসেছে। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিতু মানে শোনা। সাহাবী বলছে আমি নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাউন, লা ইয়াজতামিউ মালাউন, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আপনারা, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন। এরা এখন শিখেছে দাদা হুজুরের জ্ঞান কম। বাংলায় ফতোয়া দিয়েছিল বাংলা ভাষায় দ্বীনের বিধান শিক্ষা না জায়েজ। ইতিহাস করে পড়ে গেছে। মুজাদ্দিদুজ্জামান এই ফতোয়াকে খণ্ডন করে দাদা হুজুর অনুমতি দিয়ে খালি ২৫০০ বাংলায় বই লিখিয়েছেন। ২৫০০। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? ইনি আমাদের পীর, ইনি হলেন জামানার মুজাদ্দিদ। জোরে বলে মহব্বতটা রাখবেন। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কৌসার গাজী উনি বলেন ৫০ কেজি চাল দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দেন, আল্লাহ ওনার বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলুন আমিন। আরো অনেকে কিছু টাকা দিয়ে আল্লাহ কবুল করে, আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেন, আল্লাহ প্রত্যেকের সংসারে শান্তি দেন। বলুন আমিন। আসে যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটাই জানে জাহেলিয়া অজ্ঞতার যুগ, অন্ধকার। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা, সালামে নাজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই একটু ওঠে, সালাম পড়ে নবী। খুলে যাবে না? যারা রাস্তায় আছে নেমে আসে, নেমে আসে। কথা শোনে না ছেলেগুলো, কথা বলে শুনতে হয়, চলে আসে। আল্লাহ হুজুরকে পীর বলে মানে পীরের লাওলাদের কথা শুনবেন না। নাউজুবিল্লাহ, খারাপ কিছু তো বলছি না। সব পরিবেশটা সুন্দর করে নেমে আসে, সব ভিতরে আসে, চলে আসে, সব ভিতরে চলে আসে। নবীকে সালাম দেবেন, মনটা মদিনা শরীফের দিকে করে, সবুজ গম্বুজের দিকে খেয়াল, ভালোবাসা প্রেম ভক্তি নিয়ে দেন। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। সালাম মোহাম্মতে দেন, দরুদ শরীফ পড়লে সওয়াব, সালাম দিলে জবাব। সুবহানাল্লাহ বললেন না? সেই রকম সালাম দেন, দরুদের সওয়াব, সালামে জবাব। বলুন আলহামদুলিল্লাহ। সালাম ভালোবাসা প্রেম মোহাম্মতে দেন। এ নবী সালাম ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر على سلام يا رسول يا حبيبي سلام عليك صلوات الله عليك قل له الله যোগ
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে মোদের কবরে রাখি লইবে আপন সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই আমার বসে থাকে আমার দিকে মুখ করে একটু কাঁধে কাঁদছে তো বসবেন না একটু কাতার দেন লাইন ঠিক করে দেন আল্লাহ পাক কিছু গরিব আমাদের ভাইগুলো তারা কদিন ধরে খেটে খেটে ছেলেগুলো কিভাবে মেহনত করেছে আমার দিকে মুখ করে কাতার দেন কাতার দেন আমার দিকে মুখ করে একটু কাতার দেন লাইন দেন পিছনে ভাইগুলো ঢুকে আসে সব সুন্দর করে লাইন দেন কাতার দিয়ে ধীরে ধীরে বসে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা কি বলে তারপর আনতে বলে কমিটি ভাইরা আনতে বলে কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার তৌফিক দেখা হবে মোহাম্মদটা রাখবে আমার যুবক ভাইরা তরুণেরা নামাজি হয়ে যান নামাজ ফাঁকি দেওয়া যাবে না নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আমার বোনেরা যুবতীরা মেয়েরা আমার বোনেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি কেন নামাজ পড়েন আল্লাহর রাসূল যখন অফার শরীফ লাভ করছেন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হার এখানটা রাসূলুল্লাহ শির মুবারক আমার নবীর শির মুবারকটা মায়ের ঠিক এইখানটায় কোন এতে এসেছে এই পায়ের রানে নবী পাকের পাশে একটা পেয়ালা পানি আছে পাত্রই রাসূল এই পাত্রে হাত দিয়ে ভিজাচ্ছেন আর শরীরে রাসূলুল্লাহ মাখছেন মুহূর্তের মধ্যে শুকিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল তখনও বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত রাসূলুল্লাহ তখনও নামাজের কথা বলছেন জোরে বলবেন না আরেকটু জোরে বলা যাবে না নামাজি হয়ে যা নামাজি হয়ে যা আমার যুবক ভাইগুলি নামাজি হয়ে যা নামাজ পড়ে দেখে আপনার উপর মুসিবত আসবে না আল্লাহ পরীক্ষা করবে আপনাকে আর যে বিপদ রোগ আল্লাহ দেবে রোগ হলে নারাজ হবে না রোগ হলে জানবে আল্লাহ পাক গুনাহগুলো maaf করিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ বললেন না বিমার মানুষের গুনাহ আল্লাহ maaf করে দেন বিমার হওয়া ভালো অসুস্থ থাকলে কেউ যদি বলে কেমন আছো বলি ভাই রোগে আর ভালো লাগে না বলবেন না আস্তাগফিরুল্লাহ মুমিনের পরিচয় নয় এটা
ওনাকে বলবেন, উত্তর প্রতিবেদন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রেখেছেন। তারপরে বলেন শরীরটা প্রায় খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ যেন সুস্থ করে। এটা হলো মুমিনের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। খালি কথাটা ঘুরিয়ে দেন, রোগে রোগে আর ভালো লাগে না। বলেন আল্লাহ যে হালে রেখেছেন লাখ লাখ শুকর। তবে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম, বিমার, দোয়া করেন আল্লাহ সুস্থ করে। আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। কথা বুঝতে পেরেছেন? নামাজি আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। বললেন না আল্লাহুম্মা আমিন? জোরে বললেন না আল্লাহুম্মা আমিন? সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, তানার দরবারে দোয়া মাগো হবে। সকলে তিলাওয়াত করে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে নাই ওদেরটা পানিও খেলো মায়া পায় না। ফিরোজ ভাইটা, ফিরোজ দেখো ইদ্রিস কোথায় গেল? কিচেন থেকে লাভবাই হাত মারছে। কথা হয়েছে মনে হয়, মামাকে বলেছিলাম, মামাকে বলছিল আসামিটাকে নিয়েও সাথে দু চার হ্যালো, ভালোবাসা দিচ্ছ না আগের মতো? ভাইটা আমার খুব ভালোবাসা, কামদেবপুর ওখানটায় সোনাডাঙ্গায় বাড়ি, খুব ভালোবাসা। সাইকেল নিয়ে থাকে, এই হুজুরটা এলে করবে। আর কোথা থেকে সব নতুন নতুন কয়েন জোগাড় করে, 20 টাকার কয়েন কখন দেয়, কখন 10 টাকা, যেটা প্রথমে উঠবে আগে আমার কাছে। ভালোবাসা একটা আলাদা জিনিস, কিন্তু এটা এখান থেকে হয়, এটা দিয়ে হয় না, এখান থেকে হয়। আল্লাহ আমাদের অন্তরে ভালোবাসা করে দেন। বলেন আমি। টাকার ভালোবাসা থাকে না, অর্থের লোভের ভালোবাসা টিকবে না, টিকবে কিন্তু। আর আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ কিয়ামতে তার সাথে তাকে রাখবে। ওজন্য নেক লোকেদের দলভুক্ত হতে হয়। আল্লাহ বলে অকুনু মা'আস সাদিকিন, অকুনু মা'আস সালিহিন, সত্যবাদী নেককার সালিহিনদের দলভুক্ত হয়ে যাও। কেন জানেন? আল্লাহ ওনাদের সাথে আমাদের দাঁড় করাবে। আল মারউ মা'a মান আহাব্বা, তেলাওয়াত যে দেবে সব দেবে। বেশি ভেসে যাচ্ছে, দেখবেন তো সবাই কমিটি ভাইরা মনোমালিন্য করবেন না, হয়ে যায় কিছু কিছু বিষয়। হুজুরটাকে সিগন্যাল দিলে বলে হুজুরটাকে আগে এসে তাক যা হয়েছে মনোমালিন্য করতে হবে, আর নিজেদের মধ্যে করতে না, হয়ে গেছে যায়, হয়তো জিনিস ছোট করতে হয়। কথা বললেন, যিনি ছোট করলেন, খবরটা মনোমালিন্য করবেন না। হুজুরটাকে গ্রিন সিগন্যাল দিয়েছিল বলে হুজুরটা শুরু করলো, হয়তো হুজুরটা তোরেই ওয়াজ করছিল, কোনো খবরই ছিল না। যা হয়েছে হয়েছে, নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না। খুশি মনে আল্লাহ এতটা করিয়েছেন, খুশি মনে সমাপ্তিটা করে দেন। সবাই বিসমিল্লাহ বলে দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ ইজ্জতের মালিক। সবাই মিলে দেন, পিছন দিকে কিছু কিছু ভাই তাবরক দেন, মেহমানদের, মা বোন মহিলাদের দিকে কিছু কিছু নিয়ে যান, কিছু কিছু অনেক যুবক ভাই আছে, কমিটি ভাই কোনো যা খুশি মনে যান, এতটা করলে খুশি মনে যান।
হ্যাঁ ভালোবাসা ঢুকেই তো মন মারবে ছোট্ট পাড়া মসজিদ উমরায় গেল কত বছর মসজিদ হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 যে যা বললে সকলে আমাকে উকিল করে দেন সকলে আমাকে আওয়ালা করে দেন দরুদ শরীফ আল্লাহুম্মা प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर आस्ते आस्ते करते ना आस्ते सारे अंबिया थे सफा में ही करे सारे अंबिया थे सफा में ही करे जिब्रील आप भी नमाज पढ़े जिब्रील आप भी नमाज पढ़े क्या अज़म
मस्जिद अक्सा नबी क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से